কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে যারা পিছনে গীবত করে, সমালোচনা করে, ষড়যন্ত্র করে, দোকান পাটে বৈশা মানুষের ষড়যন্ত্র করে, আল্লাহ বলছেন তার ধ্বংস। আছে না নাই? সমাজ নষ্ট করার পিছনের একটা বড় কারণ হচ্ছে যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতব্বর, এলাকার বিচারী মাতব্বর যারা আছে, এমন লোক আছে আপনাদের ঠেংরা ইউনিয়নে খবর নেন, যারা এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কি মনে করছেন আপনি? এতগুলো শয়তানের পরেও আপনি বলছেন হায় মুসলিম, আল্লাহ কয় শয়তান, বাড়ি কই? এত শয়তানের পরে মুসলিম বলছস কেমনে? আমি জানতে চাই মুসলিমের পরিচয়টাকে আপনারা ম্লান করে দিচ্ছেন। অনেক মুরব্বী আছে এলাকার মাতবর, 500 টাকা না দিলে বিচারে যায় না। আল্লাহ জানে এগুলো ভুল বলতেছে কিনা। সুরের নাম ফ্যান্সি ডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, এর নাম মামলার ঝাড়ে আসছে। নেতার কাছে গিয়া বলছে আঙ্কেল আমার নাম তো মামলার ঝাড়ে আসছে, আপনি আমার বাঁচান। থ্যাংক ইউ, 5000 টাকা আমার দে। 5000 টাকা নিয়ে এর নাম মামলার ঝাড় থেকে কেটে মসজিদের ইমামের নাম দিয়ে দিস। সমাজ কোথায় নষ্ট হয়েছে? আজকে সমাজ নষ্ট হতে হতে কেউ রাগ করবেন না ভাই, আগে বলছি আমি জানি এলাকায় কখনো আসিনি, আমি শুধু আমার দিল থেকে তাকাজায় কথাগুলো বলছি। খবর নেন আপনাদের এলাকায় বাংলাদেশে সমাজ নষ্ট হওয়ার পিছনের একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আমি মরে যাব, একদিন থাকবো না, আমার কথা কোর্ট করা থাকবে, আমার কথা থাকবে, আমি যা বলছি। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, এতিমের রাস্তা বন্ধ করে টাকা মেরে খাইছে। আমি যা বলছি কথাগুলো মনে রাখবেন, সমাজকে আর নষ্ট হতে দিবেন না। যুবকদেরকে বলছি তোমাকে খালিদ ইবনুল ওয়ালিদের মতো হতে হবে, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো হতে হবে, আলী মুর্তজার মতো হতে হবে, চিৎকার দিয়ে দাঁড়াতে হবে, শয়তানির শৃঙ্খল ভেঙে আল্লাহর রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে কোন জায়গায় শান্তি নাই। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? শোনেন, আরে শোনেন বাবা, শোনো, আমি যা বলতে চাই শোনেন। আজকে এত খারাপ হচ্ছে মসজিদে, যেখানে উলামায়ে কেরাম যারা আসছেন, আইম্মায়ে কেরাম যারা আসছেন, খুতবায়ে আযম যারা, রাগ করবেন না, হুজুর যারা আছেন, আজকে উলামায়ে কেরাম যারা মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না জুমাবারে, কারণ বললে চাকরি থাকবে না। চাকরি আপনি চাকরি বাদ দেন, কালকে চাকরি ছেড়ে দেন, আপনার চাকরি করার কোনো দরকার নাই। যে চেয়ারে বসে সত্য কথা উচ্চারণ করা যায় না, আপনি এই চেয়ারের যোগ্য নয়। এই চেয়ারে বসেছিলেন আমার রাসূল, এই চেয়ারে বসেছেন আমার আবু বকর, উসমান, আলী, এই চেয়ারে বসেছিলেন হযরত হুসাইন। তিনি বলেছেন ইয়াজিদের সঙ্গে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে মদিনার রাষ্ট্রে থাকতে চাই না, একজন মতকুরকে আল্লাহ রাসূলের চেয়ারে বসাতে চাই না। আপনারা বসিয়ে রেখেছেন মসজিদের তাই। ইমাম সাহেব সত্য কথা বলেন না, কারণ চাকরি শেষ, সকালবেলা দেখবেন চাকরি নাই। শোনেন, কোরআনে আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আপনার নামাজ পড়াইবার দরকার নাই, আপনি ব্যবসা করেন, ব্যবসা করে হালাল পথে ব্যবসা করে আপনি জান্নাতে যাইতে পারবেন, কারণ এই চেয়ারে বসার দরকার আপনার নাই।
কথা শোনেন, আল্লাহকে ওয়াস্তে কি বলতে চাই শোনেন। কারণ উলামায়ে কেরাম নামাজের মধ্যে যে আয়াতগুলো তিলাওয়াত করেন, যে আয়াতগুলো নামাজে পড়েন, একটা আয়াতের বাস্তব ব্যাখ্যা যদি নিজের পঞ্চায়েতে, নিজের এলাকায় প্রতিষ্ঠিত হতো, খবর নেন আপনাদের ঠেংরা এলাকায় আমি জানি না এমন লোক আছে যারা নিজের বউকে তালাক দেওয়ার পরে ডিভোর্স দেওয়া বউরে নিয়ে আবার গ্রামে থাকে। তারা শয়তান খুঁজে পাচ্ছে না। আমি সামাজিক অবক্ষয়গুলো তুলে ধরছি, আপনাদের চোখের সামনে নিয়ে আসছি। এগুলাই শয়তানি, এগুলাই ভুল। এগুলা থাকাকালীন সময় আমার প্রথম শব্দ আমি বলেছিলাম, আপনারা মুসলমান কিনা। এগুলা নিয়ে মুসলমান দাবি করে চলবে না। আপনারা মনে করেছেন দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, নামাজ আছে, নামুন ইসলাম। নো, আল্লাহ বলছেন লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক, তাকওয়া নয়। তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া তো অন্তরে, পাঞ্জাবি লাগায়া ভিতরে বদমাইশি করলে চলবে না। ভিতরকে ভালো করতে হবে। আমার বন্ধুগণ, আমি কথা লম্বা করতেও চাইবো না, আমি যা বুঝাতে চাই শুধু শুনবে। আমার ভাইরা, আল্লাহকে ওয়াস্তে সমাজে ফিতনা করা চলবে না। এলাকায়, আপনাদের মসজিদে, আপনাদের মসজিদে এলাকায় মসজিদ আছে না? আপনাদের এলাকায় মসজিদ আছে না? আচ্ছা আচ্ছা, বহুত দরকার নেই, একটু কথা আমি সংক্ষেপ করবো। শোনেন শোনেন প্লিজ, শোনেন শোনেন, আমি বলছি কি বলছি। দেখবেন মসজিদে বাচ্চারা নামাজে যায়, অনেক ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়। আপনাদের এলাকায় যায় কিনা আমি জানি না। বাচ্চারা মসজিদে নামাজে আসে, কিছু মুসল্লিরা এদেরকে ধাক্কায় মসজিদ থেকে বাইর করে দেয়। ট্যাংরায় আছে এটা, বাচ্চা যাও পিছনে যাও, গেছে গা এক কাতার পিছনে। আরেকজন এসে বলছে এই বাচ্চা পিছনে যাও, আরেক কাতার পিছনে। আরেকজন এসে বলছে এই বাচ্চা আরেকটু পিছনে যাও, গেছে আরেক কাতার পিছনে। বাচ্চা যাইতে যাইতে মসজিদ থেকে বারান্দায় চলে গেছে। দূর আর জীবনে আর মসজিদে যেতাম না। কেন আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করছেন? কেন বাচ্চাকে কেন বের করছেন আমাকে বলেন। কিছু কোন না, কেন বের করেছেন? বাচ্চা কি করছে মসজিদে? কথা বলবেন না আপনারা? শয়তানি করেছে, দুষ্টামি করেছে, চিল্লা চিল্লি করেছে, এই তো এই তো এই জন্য মসজিদ থেকে বের করতে বলেছে কে? এই বাচ্চা 7-8-10 বছর বয়সে মসজিদে নামাজে আসছে, আপনি তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। আপনার জানা দরকার ছিল আপনি 7-8-10 বছর বয়সে মসজিদে তো যান নাই, শুধু যাত্রা গানে গিয়েছিলেন, যাত্রা গানে। আপনি যাত্রা গানে ছিলেন, আর এই বাচ্চা এই বয়সে মসজিদে আসছে, আপনি থেকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আপনার নামাজ তো কবুল হবে না। আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে শয়তানি করেন, নামাজ পড়ে ভালো মানুষের বাচ্চাদেরকে বিপদে ফেলাবার কৌশল করেন, নামাজ পড়ে নিজের বউকে রাইখা অন্যের সঙ্গে প্রেম করেন, পরকিয়া করেন। আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ যদি কবুল হয় মসজিদে বাচ্চাদের ওসিলায় কবুল হয়, বাচ্চাদের ওসিলায়। এজন্য আল্লাহকে ওয়াস্তে এগুলো চলবে না। আমার কথা রাগ করতেছেন আপনারা? আপনাদের কি কাজ? আপনারা কি করেন বলেন? উলামায়ে কেরাম আজকে কি করেছেন? উলামায়ে কেরাম কাজ করেছেন। উলামায়ে কেরাম ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন। ফতোয়া, বাবা মসজিদে মহিলারা যাইও না, ফিতনা ফিতনা, হারাম হারাম, মসজিদে মহিলারা যাইও না, মহিলারা ওয়াজ শুনতে যাইও না, হারাম। আজকে ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করতে পেরেছে, কিন্তু আজ বাংলাদেশে ফতোয়া দিয়া মহিলাদেরকে মার্কেটে যাওয়া, রাস্তায় উলঙ্গ হয়ে বের হওয়া, সিনেমা হলে যাওয়া বন্ধ করতে পারেন নাই। ফতোয়া দিবেন কোথায়? দিচ্ছেন কোথায়? এজন্য আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দেন। উলামায়ে কেরাম আজকে বানিয়েছেন কোরআনে কারীমকে মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফ মক্তবে পড়ানো হয়,
যখন বাচ্চা পূর্ব পশ্চিম চিনে না, উত্তর দক্ষিণ চিনে না, তখন সে কোরআন শরীফ পড়ে। আর যখন সে অ্যাডাল্ট হয়ে যায়, ম্যাচিউরড হয়ে যায়, তখন সে কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স এগুলো সে পড়তে পড়তে একদিন বলছে দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিচ্ছু নাই, কারণ সে যে বয়সে বুঝে না এই বয়সে কোরআন পড়ছে, আর যে বয়সে বুঝে এই বয়সে কোরআনের আশেপাশেও যায় না। আপনাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। জেনারেল আপনারা বলেন, কিছু বললেই বলেন কোথায় পড়েছেন? জেনারেল শিক্ষা শিক্ষিত, আমি এডুকেটেড। আপনি কি? আমি মাস্টার্স করেছি, আমি থিসিস করছি, আমি পিএইচডি করছি, এই সে হাবিজাবি অনেক কিছু আপনারা বলবেন। তো আমি জানতে চাই জেনারেল শব্দের অর্থ কি? বলেন না কেন? সাধারণ। জেনারেল শিক্ষার অর্থ কি দাঁড়ালো? কথা বললেন না কেন? সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা আপনি নিয়েছেন, আপনি তো খুব বেশি বড় কিছু হয়ে যান নাই। আর আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের কাছে জেনারেল নলেজ শুধু ছিল না, তাদের কাছে ছিল অসাধারণ শিক্ষা, কোরআনের শিক্ষা। এমন শিক্ষা ছিল যে শিক্ষার কারণে তারা পানির উপর দিয়ে গুড়া দৌড়াইছেন, পায়ে পানি লাগে না। আপনি জেনারেল শিক্ষা নিয়ে একটু গুড়া পানিতে দেন, দেখবেন গুড়া শুদ্ধ পানির নিচে চলে যাবে, কাজ হবে না। এর জন্য এখানে লাগবে অসাধারণ শিক্ষা। এক বেচারা জাপান থেকে একটা গাড়ি নিয়ে আসছে। জেনারেল শিক্ষার কথা বলছে কি? কোথা থেকে নিয়ে আসছে? জাপান থেকে একটা গাড়ি নিয়ে আসছে। গাড়ির সামনের গ্লাস ছাড়া পিছনের গ্লাসে, ডাইনে বামের গ্লাসে কি যেন লেখা, মানে বডিতে লেখা, জাপানি ভাষায় লেখা। এটার সে মুছে ফেলতেছেন, এভাবে রয়ে গেল। আমার বন্ধুগণ, বাংলাদেশে গাড়ি নিয়ে আসছে, এখন নিজের মধ্যে একটা ভাব, আমি জাপান থেকে গাড়ি আনছি, একবার অরিজিনাল জাপানি ভাষা লেখা রয়েছে। পাবলিক দেখলেই বলে, দেখছো জাপানি গাড়ি। জাপানের অরিজিনাল ভাষায় তাদের বর্ণে গাড়িতে লেখা। ভাব আছেন আলাদা? কথা বলেন না কেন? গাড়ি চালাচ্ছে, দীর্ঘদিন গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে একজন জাপানি আসছে বাংলাদেশে, এসে গাড়িতে দেখতেছে তার দেশের ভাষায় ডাইনে বামে পিছনে লেখা, শুধু সামনের গ্লাসে লেখা নাই। কারণ সামনের গ্লাসে লেখা থাকলে তো দেখা যাবে না, সামন দেখা যাবে। তো জাপানি লোকটা হাসতেছে, আরেকজন বলতেছে তুই হাসস কেন? আমি হাসি এই যে আমাদের দেশের ভাষায় গাড়িতে লেখা দেখে। তো হাসবে কেন? সে বোঝাতে চাচ্ছে জাপান থেকে অরিজিনাল গাড়ি নিয়ে আসছে, জাপানের লেখাটা এখন পর্যন্ত আছে, মিটায় নাই। বুকা, ও জানে না কি লেখা। ও কি লেখা? এখানে লেখা, পিছনে ডাইনে বাউয়ে লেখা সবজি বিক্রি করার গাড়ি। কি লেখা? সবজি বিক্রির গাড়ি। তো বলতেছে যদি জানতো যে এটা সবজি বিক্রির গাড়ি লেখা, আনার আগে এটা মিটে বলে। ঠিক কিনা বলেন? এজন্য এই শিক্ষা চলবে না, যে শিক্ষা কিছুক্ষণ পরে থাকে না। আমরা এমন একটা শিক্ষা চাই যে শিক্ষা দুনিয়ায় চলে, কবরে চলে, পলসে রাতে চলে, কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করো। সবাই পড়েন আমিন। এজন্য সমাজকে সুন্দর করতে দেন, মসজিদকে সুন্দর করেন। মসজিদ তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মসজিদ করতেছেন আপনারা, কিন্তু আমি জানতে চাই, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বিবেকের কাছে। আপনাদের জেনারেল নলেজের দরকার নাই, কমন সেন্সের কাছে আমার প্রশ্ন। আপনারা বলেন, আজ থেকে 50 বছর আগে আপনাদের এই ট্যাংরা ইউনিয়নে এখন যত মসজিদ আছে ছিল না? এখন যত মাদ্রাসা আছে ছিল? এখন যত আলিম উলামা আছে তা ছিল? 2-3 গ্রাম মিলে জানাজা পড়াবার জন্য 50 বছর আগে একজন আলিম পাওয়া গেছে না? হ্যাঁ, আলিম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিন্তু ওই সময় সমাজে টেংরা এলাকায় রাজনগরে যা ছিল তা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। ছেলেরা রাস্তায় বসে আড্ডা দিচ্ছে, এলাকার কোন মুরব্বী
এলাকার কোনো বড় ভাই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখবার পরে আড্ডা বাদ দিয়ে যতটুকুন চৌকে দেখা যায় ততটুকুন দৌড়ে পালাইছে। আমাদের মায়েরা, আমাদের দাদি নানীরা 50 বছর আগে যদি কোনো প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তখন বড় একটা ছাতা নিয়েছেন, কোন পুরুষ মানুষকে দেখলে সাইড দিতে দিতে খাদে পড়ে গেছে। কথা বলেন না কেন? আর আজকে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, গ্রামে গ্রামে আলিমের অভাব নাই। আমি জানতে চাই চুরি ডাকাতি কমছে না বাড়ছে? কেন এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, চুরি চামারি তো কমার কথা ছিল। এর অর্থ হচ্ছে মসজিদ মাদ্রাসা আলেম বাড়িয়ে লাভ নাই, মানুষের চরিত্র সংশোধনের কাজ করা লাগবে। আজকালকের যুবকেরা এত এত এডুকেটেড হইছে, জামাই শ্বশুরের কাছে গিয়া আব্বা আপনার কাছে সিগারেট আছে নি? সিগারেট। জামাই শ্বশুরের কাছে সিগারেট চায়। এগুলো আসেনি আপনাদের বাংলাদেশে? আল্লাহ কেওয়া আসতে এগুলো বাদ দাও। আপনারা কিনে ফেতনা করেন, আপনাদের ফেতনা হইল কে নাবির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধলো, কে জোরে আমিন বলে, কে আস্তে আমিন বলল, কে ইয়া নবী সালাম আলাইকা বলল, কে বলল না মায়ের শুরু। এই তো চলছে। এগুলো কি ব্যাপার? আমি বলছি টুপি নাই নামাজ পড়, পাঞ্জাবি নাই কাপড় ছাড়াও নামাজ পড়, ফিতনার দরকার নাই। জাতিকে ঐক্যবদ্ধ করেন, চক্ষু বন্ধ করে দেখেন গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। আর মারামারি কইরেন না করে। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার হাতের জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই। এই চিন্তা নিয়ে চলেন, মুসলমানকে ঐক্যবদ্ধ করেন, নিজের ঘরে আর আগুন জ্বালাইয়েন না। হুজুরদের কাজই তো হচ্ছে এটা, হুজুরদের কাজই হচ্ছে। শোনেন দেখেন কি হয়, আমি বলছি না। দেখেন আমরা এমন একটা সংস্কৃতি নিয়ে পৃথিবীতে বসবাস করি, 4 মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের চর্চা এই পৃথিবীতে আছে না? নাই। কোন মাযহাব ভুল বলা লাগবে আপনাদের? কোন মাযহাব ভুল? 4 মাযহাব ঠিক আছে। যে যার ভাল লাগে করবে, আপনি ফিতনা করবেন কেন? আপনি গ্রামে মসজিদ কেমনে হয় জানেন? ওয়াইশা মসজিদে জোরে আমিন বলছে, পাবলিক দৌড়ে রাস্তা মতো ভিড়িস, আর মসজিদে আসিস না। পরের দিন বলল ঠিক আছে, এই মসজিদে যখন যাওয়া যায় না, আমরা নতুন করে একটা মসজিদ তৈরি করি। এই মসজিদে হাত উঠাইয়া নামাজ পড়ে না, উপরে উঠায় না, নিচে নামায় না। পাবলিক বলে হাত উঠাস না কেন? এখানে ভাঙ্গে রেখে দিছিস কেন? আমি উঠাবো না। তুই এর মসজিদে আসিস না? আসতামই না যখন, কালকে আরেকটা মসজিদ বানাবো। তাহলে একই পঞ্চায়েত ভেঙ্গে টুকরা টুকরা হচ্ছে, সমাজ ভেঙ্গে খান খান হচ্ছে। বাবা এক মসজিদে নামাজ পড়ে, ছেলে আরেক মসজিদে নামাজ পড়ে, আছে না নাই? আর বাংলাদেশটা তো সুন্দর বাংলাদেশ, বউ নির্বাচনে খাড়া, স্বামীও নির্বাচনও খাড়া, ছেলেও খাড়া, 3 জন চেয়ারম্যান নির্বাচন। ভোট দিত কারে? এই দেশে বসবাস করছে। আল্লাহ কাছে ভাই ফিতনা বাদ দাও, আর কোন ফিতনা সমাজে চলবে না। আমি জানতে চাই না, আমি জানি অনেকেই অনেক বড় বড় পীরের মুরিদ, আপনারা বড় বড় যেমন শাহজালাল মুজাররিদ ইয়ামানি, বুজুর্গ আলেম, কোনো সন্দেহ নাই, বুজুর্গ আলেম সন্দেহ নাই। শোনো যুবকদেরকে বলছি, এখানে মদকুর, জুয়াকুর, ফেন্সিডিল, ইয়াবা ব্যবসায়ীও যদি থাকে, একজন শাহজালালের চাইতে বহুত দাম আছে তার। এটা আমার কথা আপনারা বুঝেন নাই, কারণ শাহজালাল মৃত, মরা, আর আমি এখনো জিন্দা। আজকে রাত্রে শাহজালাল চাইলে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করতে পারবেন না। শাহজালাল চাইলে আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না, আর আমি চাইলে আজকের সারা রাত্র তাহাজ্জুদে কাটায়া দিতে পারবো। ঠিক কিনা বলেন? হায়াতে জিন্দেগির অনেক দাম, জীবনের অনেক দাম। জিন্দা মানুষ হইয়া মরা মানুষের কাছে যাও, মাজারে বাতি জ্বালাও, মোমবাতি দাও। সারা জীবন গড়া অন্ধকার ছিল, মরার পরে গুরুস্থানে লাইট জ্বালায় কোনো লাভ নাই। এগুলো বাদ দাও। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, কোরআনের আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার।
যারা শিরিক করলো তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। আপনারা তো দুই পীরের মুরিদ, যেই পীর সাহেব না হইলে এই পীর সাহেব আমারে বাঁচাইবো। আল্লাহর ওয়াস্তে ভাই, কিয়ামত এমন একদিন যেই দিনে মুসার মতো পয়গম্বর আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর বলবেন, আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াওমা উম্মতি ওয়ালা আখি ওয়ালা উখতি ওয়ালা আবি। আল্লাহ আজকের দিনে আমি মা বাপ কাউকে চাই না। আসআলুকাল ইয়াওমা নাফসি নাফসি। আল্লাহ আজকের দিনে তুমি আমারে বাঁচাও। কে কাকে বাঁচাও? কেউ নয়। ইভেন তোমার রাসূল আমার রাসূলও কথা বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইজাজত আর অনুমতি না দিবেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আল্লাহর ওয়াস্তে বলছি যুবকেরা শোনো, আমি একটা মেসেজ দিচ্ছি। 12:15 হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? বেশি লম্বা করবো না। আর ভাই ভাই শোনো, আমি ডায়েরি খুলে দেখেন, আমি ডায়েরিতে এটা লিখিও না। ভাই বলছে আমার কক্সবাজার প্রোগ্রাম ছিল, 1 সপ্তাহ সফর আসছি, তাও ভালোবাসার টানে কথা বলছি। ঠান্ডার সময় আপনারা কষ্ট পাচ্ছেন, আগামীতে বলবো যেন একটা বড় প্যান্ডেল করেন, পুরো এলাকার মানুষকে দাওয়াত করেন। আর শয়তানি ওয়াসওয়াসা এগুলোর থেকে বাদ দিয়ে ভালো মানুষ হওয়া লাগবে। রাখবেন আল্লাহর ওয়াস্তে যে কথাগুলো বলতে চাই, যুবক তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে আমি বলবো না আজকে, যুবক তোমরা সিনেমা দেখতে যাইও না, গান বাজনাতে যাইও না, মদ জুয়া ইউজ করো না। আমি এটা বললে বলবা ঠিক, আলহামদুলিল্লাহ, কালকে আবার করতে পারো। ঠিক বললাম না? করতে পারো। আমি তোমাদেরকে কথা বলবো না, তোমাদের কাছে একটা বার্তা নিয়ে আসছি রাসূল পাকের পক্ষ থেকে। কোরআন আমাকে বলছে আপনি কোথায় যাবেন। আমি বললাম আজকে প্রোগ্রামে রাজনগর যাব। কোরআন বলছে চলার পথে আমি কথা বলতে পারি। কোরআনের শৈল্পিক উচ্চারণ, কোরআনের বাচন ভঙ্গি, কোরআনের স্পেশাল শব্দ চয়ন পৃথিবীর মানুষকে আকৃষ্ট করেছে। কোরআন বলছে 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আমি একটা লাইট, আমি একটা ম্যাগনেট, আমি একটা চুম্বক। যেখানে অন্ধকার দেখবেন, যেখানে অন্যায় দেখবেন, সেখানে আমি কোরআনকে লাগিয়ে দিবেন, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আজকে কোরআন শরীফ মসজিদে আছে, কোরআন মাদ্রাসা আছে, তো এখানে থাকার কথা বলছে কে? কেন? আল্লাহ বলছেন বলবেন না, আমি না বলা বলুন বলেন। আল্লাহ কথা জীবনেও কয় নাই। আল্লাহ বলছেন কোরআন যেখানে অন্যায় সেখানে থাকবে, অন্যায়কে দূর করবে। আজকে কোরআন আছে মসজিদে, কোরআন আপনাদের বাজারে নাই। কোরআন যদি বাজারে থাকতো তাহলে মানুষ ওজনে কম দিত না। কথা বলেন? কোরআনের বিধান যদি বাজারে থাকতো তাহলে অরিজিনাল ফল দেখাইয়া ফরমালিন যুক্ত ফল দিত না। কোরআন যদি বাজারে থাকতো তাহলে ভালো মাছ দেখাইয়া পুরাতন মাছ বিক্রি করতো না। এর অর্থ হচ্ছে কোরআন তার কাছে নাই, সে বুঝে না। কোরআন আপনারা রাখছেন মসজিদে, বাবা থাকো, আর পাবলিক চুরি চামারি যা পারে। আপনারা শুধু পড়বেন আর জানবেন আর বাস্তবে আমল করবেন না, তা হবে না। আমার রাসূল, আমার বিশ্বনবী, তিনি মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি ছিলেন। মসজিদে নববীর মুতাওয়াল্লি আমার নবী, মসজিদে নববীর খতিব ছিলেন বিশ্বনবী, মসজিদে নববীর ইমাম ছিলেন আমার রাসূল। পাশাপাশি মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন। মদিনার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন, না ছিলেন না? নবীজি শুধু নিজে একা ব্যবসা করেন নাই, নিজের স্ত্রী আমাদের মা কলিজার টুকরা খাদিজাতুল কুবরা, তিনি তো ছিলেন বিজনেস ম্যাগনেট। মক্কায় তার মতো শিল্পপতি টাকাওয়ালা বিজনেস ম্যাগনেট আর কেউ ছিল? কথা বলেন, আর কেউ ছিল? এই ওয়াজ তো শুনছেন, তো কয়জন মহিলা এলাকার ব্যবসা করে? আমরা বুঝান সমাজটা আসলে কোন জায়গায়, ইসলাম কোন দিকে, আর আপনি আমি কোন দিকে। আপনারা
শুনেন আমার কথা, আপনারা যা বানাইছেন, আপনারা বানাইছেন বউকে ঘরের কাজের বুয়া, বউরে বানাইছেন কাজের বুয়া। বউ তুমি সারাদিন কাজ করো, ঘুম থেকে উঠছো, রান্না বান্না শুরু করো, ঘর মুছো, ঘর ঝাড়ো, ওয়াশরুম টয়লেট পরিষ্কার করো, মা বাপ 14 গোষ্ঠীর কাপড় ধুইয়া দাও, সবার নাস্তার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, এরপরে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করো, ওগুলার নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে নিয়ে আসো, ওগুলার ভালো মতো পড়াও, আমার মেহমান আসলে এদেরকেও খাওয়াও, ঘর মুছো, ঝাড়ু দেও, সব তুমি করো। এই তো, যদি গরু ছাগল থাকে তাও দেখো, হাঁস মুরগ থাকলে তাও দেখো। এরপরে কাজ করতে করতে বউ রাত্রবেলা যে খাইছে না খেয়ে ঘুমাচ্ছে এই খবরটা পর্যন্ত একটা স্বামী নেয় না। কথা বলেন না কেন? শোনেন আমার কথাগুলো, শোনেন আমার কথাটা শুনে, আমি এগুলো বুঝি না, আমার কথা বুঝেন আপনারা। এজন্য বলতে চাই, বুঝো যুবকেরা, যুবক তোমাদেরকে যে ইনফরমেশন আজকে দিতে চাই, শোনো। আমি একটা কথা বলবো, আল্লাহ জানে যদি আমার কলিজা বের করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম তাইলে শান্তি পাইতাম। যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো সিনেমা দেখতে, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা দেখতে গিয়েছো, সিনেমা চলছে, ঘড়িতে দেখছো নামাজের সময় হয়েছে। যুবক সিনেমা হলের একটা কর্নারে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার পায়ে ধরে বলছি তুমি নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, ডান্স চলছে, নর্তকীরা গান গাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, তোমার হাতে মদের বোতল, আজান হয়েছে, বোতলটা টেবিলে রাখা দাও, আগে সালাতটা পড়ো, আগে সালাত, আগে সালাত। যুবক বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে গিয়েছো, সবাই ফেন্সিডিল খেয়ে মাতাল, নামাজের সময় হয়েছে, বোতলটা পকেটে রাখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজটা পড়ে ফেলো, আগে নামাজ। ও যুবক বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছো, এক পাতা ট্যাবলেট, আজানের সময় হয়েছে, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়াও, ট্যাবলেটটা রাখা দাও। ও যুবক বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করেছো, নামাজের সময় হয়েছে, তুমি অপবিত্র, পবিত্র হয়ে তুমি ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও। যুবক তোমার মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপিও যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক তোমার শরীরে যদি পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্টও যদি না থাকে ছোট্ট একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি তোমার না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি তোমার না থাকে খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক তোমার যদি একটা প্যান্ট থাকে প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, প্যান্ট যদি না থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও, পায়জামাও যদি তোমার না থাকে শুধুমাত্র হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক এই কাপড় যদি না থাকে খালি গায়ে উলঙ্গ অবস্থায়, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। যুবক যদি পানির ব্যবস্থা থাকে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও, পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও, তায়াম্মুমের যদি কোনো ব্যবস্থা নাই, ওযুরও কোনো ব্যবস্থা নাই, খালি গায়ে উলঙ্গ অবস্থায় বিনা ওযুতে বিনা তায়াম্মুমে, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাও তুমি সালাত পড়ো। আমার বিশ্বাস ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে বাঁচাইয়া সকল অশ্লীলতা থেকে হেফাজত করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। এরপর নামাজটা পড়ো, এরপর নামাজ পড়ো, কারণ নামাজের মাধ্যমে বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলছেন, আল্লাহ আপনি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলছেন, মুসা তুমি বলো আমি কোথায় আর তুমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, মুসা না, তুমি তুর পাহাড়ের নিচে, আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আর আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা। এত দূর থেকে তোমার সঙ্গে আমি কথা বলবো। মুসা চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহ জীবনে কি এমন কি কোনোদিন আসবে যে আপনার কারোর সাথে সরাসরি কথা বলবেন? আল্লাহ বলছেন, ও মুসা
তাহলে শুনো, কিয়ামতের আগে আমার একদল গুনাহগার গোলাম দুনিয়ার জমিনে আসবে, গুনাহ করবে। তো যদি তারা গভীর রাত্রে সিজদায় পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আরশে আজিমে থাকবো না, সাথে সাথে নামাজের জায়গায় হাজির হয়ে যায়। আমার রাসূলের সঙ্গে তো আল্লাহ প্রেম করেছেন। এক মিনিটে কথাটা বুঝাইয়া দেই। এখানে যুবক আছে, অনেক যুবক আছে, মাশাআল্লাহ। যুবকদের কথা তো আর কি বলবো, যুবকেরা আজকে আছে শুধু প্রেম নিয়ে ব্যস্ত। গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড ছাড়া নাকি বাঁচেই না। ঠিক বললাম না? এটা ঠিক হইল কেমনে? এটা তো খারাপ কাজ। যুবক শোনো, তাহলে তোমাকে ইনফরমেশন দেই, আমিও প্রেমিক, তুমিও প্রেমিক, আমিও প্রেম করি। তুমি ভুল জায়গায় প্রেম করেছো। যুবক, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, যাকে দেখে তুমি প্রেম করেছো, তার চামড়া অনেক স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার কথা এক্সট্রা অর্ডিনারি করা, তার শব্দ শুনলে তুমি পাগল হয়ে যাও। বোকা! যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছো, যার প্রেমে পড়ে 1 নাম্বার থেকে 70 নাম্বারের বাহিরে গিয়েছো, যার প্রেমে পড়ে বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা খাওয়া শুরু করেছো, যার প্রেমে পড়ে বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো। যুবক, জানো না ওই মেয়ে যদি আজকে মরে যায়, তার চামড়া থেকে বের হবে পোকা। পোকা। তুমি যার প্রেমে পড়েছো, প্রেমে পড়ে রাত্রবেলা ঘুমাও না, সারা রাত জেগে তার সঙ্গে কথা বলো, তাকে ছাড়া নাকি তুমি বাঁচবা না। ও বোকা, তার সঙ্গে প্রেম করে বিদেশের সব টাকা তারে দিছো, জীবনে যা উপার্জন করছো সব তারে দিয়েছো। বোকা, তুমি জানো না ওই মেয়ে যদি ঘুম থেকে উঠে তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে স্মার্ট আর একটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ভুল জায়গায় প্রেম করেছো। আর যদি রবের সাথে প্রেম করতা, আমার রব আমার নবীকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর থেকে বের হও, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও মুহাম্মদ, তোমার সাথে আমার প্রেম, তুমি খাদিজার কম্বলের নিচে, আমি আল্লাহর সহ্য হয় না, খাদিজাকে কম্বলের নিচে রাখো, ফাতেমাকে আরেক পাশে রাখো। বন্ধু, ঘুম থেকে উঠে যাও, তুমি খাদিজার সঙ্গে ঘুমায় থাকবা। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাচ্ছি না তোমার সঙ্গে কথা বলার জন্য। বন্ধু, একটাবার উঠো, তুমি কম্বলের নিচে। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে, আমার ভাল লাগে না। একটাবার ঘুম থেকে উঠে সিজদায় পড়ে সুবহান বলে আমাকে ডাক দাও, আমি আরশে আজিমে থাকবো না, আমি তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। দরজায়। সে রবকে কেন চিনছো না? আল্লাহকে ওয়াস্তে আমরা সেই রবের পথে চলবো। বলেন ইনশাআল্লাহ। সবাই বললেন না, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। রবের পথে যদি চলি, রব আমাদেরকে বিপদে ফেলে দিবেন না। এমন একদিন আসবে যেদিন আপনি সবাইকে দিতে চাইবেন, কিন্তু আল্লাহ বলবেন, গোলাম তোকে ছাড়া যাবে না। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা। এই কথাই আল্লাহ বলছেন, নিশ্চয় একদিন তোমাকে ছাড়বো না। কোন দিন আল্লাহ ছাড়বেন না? এমন একদিন আসবে, আল্লাহ বলছেন একদিন আসবে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আকাশ গলিত তামার মতো, আকাশ গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল্লাহিন, যেই দিন পর্বত সমূহ তুলার মতো, সুতার মতো উড়ে যাবে। এমন একদিন আসবে, ওই দিন তুই আমার কাছে চাইবে, আমি আল্লাহ বলছি, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন দেখবে বন্ধু বন্ধুর খবর নিবে না। ওই দিন বন্ধু বন্ধুর খবর নিবে না। আল্লাহ বলছেন, ইউবসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, ওই দিন একে অপরকে দেখবে, কেউ কোনো সহযোগিতা করবে না, সাপোর্ট দিবে না। এই দিন হচ্ছে কিয়ামতের দিন, কেউ কাউকে বাঁচাবে না, কেউ নাই, একমাত্র কে ছাড়া? সবাই বলেন কে? এজন্য আমাদের জীবনের একটা টার্গেট হবে যে আমরা সকল কাজে আল্লাহর আনুগত্য প্রকাশ করব ইনশাআল্লাহ। এলাকায় কে গোল টুপি, কে জালি টুপি, কে লম্বা টুপি, কে কালো পাগড়ি, কে সবুজ পাগড়ি, সাদা পাগড়ি, নীল পাগড়ি, সব ফিতনা বাদ দেন।
এক হইয়া চলেন, সব ভাই ভাই মুসলিম। ইনশাআল্লাহ কে পাঞ্জাবি পড়লো আর কে প্যান্ট পড়লো বাদ দেন, সব ভাই একসাথে আগে চলেন। দেখেন অনেক যুবকেরা মসজিদে নামাজে আসে, মুরব্বীরা কিছু লোক জীবনে দেখেনি মসজিদ, নতুন মুসল্লি এখন মসজিদে বেশি বেশি আসে, তার সাথে দুষ্টামি শুরু করলেন। ও তো আশাবাদ দিয়ে দিল, তাকে কাছে আসতে দেন, কাছে আসো, একদিন সে আরো ভালো কিছু করবে, একদিন আরো ভালো কিছু করবে, ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলাম, গোলাম তুমি শোনো, যত অপরাধ করো না কেন, যত অন্যায় তুমি করো না কেন, সবকিছুর পরে তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, গোলাম রে গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে একটা দিন রাত্র বেলা যদি চোখের পানি ছেড়ে দিয়াম, আমি আল্লাহর দেয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়াম, আমি আল্লাহর জবান দিয়ে, আমি আল্লাহর দেও জবান দিয়ে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, আমি আল্লাহর দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া তওবা যদি শুরু করো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম তুমি চোখের পানি ছেড়ে তওবা শুরু করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ এমন এক জাতের নাম, দুনিয়ার জমিনে কোনো জিনিস নিয়ে অহংকার করবেন না। আমার তো কষ্ট হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা দোহায় নবীজিকে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ দেখবেন রাস্তায় চলার পথে, রাস্তায় দেখবেন কোটি টাকা দামের গাড়ি যায়, প্রাডো যায়, হারিয়ার যায়, অনেক দামি গাড়ি যায়, জেমে পড়লে ভিক্ষুকেরা হাত পাতে 1 টাকা দেন, 2 টাকা দেন, বাঙ্গা থালা নিয়ে বলছে স্যার আমাকে 1 টাকা দেন। স্যার কোটি টাকা দামের গাড়িতে বসে আছেন, কিন্তু 1 টাকা দেওয়ার জন্য ওনার গাড়ির গ্লাস খুলতে পারে না। আমার বন্ধুগণ যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেট কারে বসাইয়া আর ভিক্ষুককে ভাঙ্গা থালা দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন, আপনি যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে প্রাইভেট থেকে বের করে আর ওই ফকিরকে প্রাইভেটে বসাইয়া আপনাকে ভাঙ্গা থালা ধরাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? আমার বন্ধুগণ এই জন্য সমাজে অহংকার করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না। আল্লাহ চাইলে, আল্লাহর সঙ্গে যদি কেউ অন্যায় করে, আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। আর দুনিয়ার মানুষ যদি পা ধরে টানে আর আল্লাহ যদি চায়, তাইলে কাউকে গাছের নিচ থেকে, গাছতলা থেকে 10 তলায় উঠাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আমার বন্ধুগণ কিছুদিন আগে আপনারা জানেন নদীতে যাওয়ার সময় একটা লঞ্চে আগুন ধরেছে, আপনারা ভালো করেই জানেন। জালকাঠি যাওয়ার সময় আমি জানতে চাই আগুন নিভাতে কি লাগে? কথা বলেন না? পানি দিয়া আগুন নিভায়। আল্লাহ ওই আগুনের, ওই পানির মধ্যে আগুন লাগালেন, কি দিয়ে নিভাবেন? কি দিয়ে নিভাবেন? এখন কি দিয়ে মোকাবেলা করবেন? আল্লাহ বলছেন গোলাম রে তোমরা কোন উপকরণের উপরে ভরসা করে চলবে না, আমি আল্লাহর সঙ্গে মস্কারা করবে না। তোমরা যে জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চাও কৌশল করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জিনিসের মাধ্যমে দিন জিন্দা করে দেই। কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মানুষ তোমরা যে জিনিস দিয়ে কৌশল করে দিনকে মুছে দিতে চাও, তোমরা জানো না আমি আল্লাহর কৌশল আরো বড়, তোমরা বুঝতেই পারবে না।
কোন যে জিনিস তোমরা আবিষ্কার করবে আমি আল্লাহ এমন জিনিস দান করব গোটা দুনিয়া পিছনে দৌড়লেও কাজ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য নিজেকে বাঁচাতে হবে, নিজেকে সাজাতে হবে, অন্যায় থেকে হেফাজত করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন। না না না, আলোচনা অনেক লম্বা। না না না, আর লম্বা করবো না। শোনেন, আরে আপনাদের তাবারুক আছে, ঠান্ডা হয়ে যাইব পরে। শোনেন না, আমি কক্সবাজার যাব তো, শোনেন না কি বলতে চাই। এজন্যে সমাজে ফিতনা চলবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? 1 মিনিটে বলি, এখানে যারা বিয়ে করছেন আপনারা একটু রাগ না করে যদি একটু হাত উঠে দেখাইতেন যে আপনারা বিয়ে করছেন। মাশাআল্লাহ, অনেকেই বিয়ে করছেন। তো বিয়ের সময় বউরে মোহরের টাকা দিছিলেন না? মোহরের টাকা দিছিলেন না? দেন না কেন? মোহরের টাকাটা দেন না কেন? নামাজ রোজার মতো ফরজ, বউর মোহরের টাকা আপনি দেন না কেন? আপনি তো বহুত রাজনীতি করেন, বহুত লম্বা লম্বা কথা বলেন, বউর টাকা দেন না। এজন্য বউর মোহরের টাকা দিবেন তো? কথা বলেন, দিবেন না? আপনাদের এলাকার মহিলারা মনে অনেক ভালো, তারা মাফ করে দেয়। এমনকি কেউ আছেন যারে বউ মাফ করে দিছে? আছেন নি কেউ? একটু হাত উঠে দেখাইতেন। মাশাআল্লাহ, অনেকে হাত উঠেছে। আপনাদের এই মুহূর্তে কচু গাছের সঙ্গে ফাঁস লেগে মরে যাওয়া দরকার যে আপনারে বউ মাফ করে দিচ্ছে। এর চাইতে লজ্জার আর কোন জিনিস হইতে পারে যে আমি বউর কাছে মাফ চাই? জীবনে কোনোদিন বউ কোন জিনিস বুঝতে পারেন নাই, ও জীবনে মাফ করে দিবে না। আপনারে বুদ্ধি দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে, ও মাফ দেয় নাই। যদি মাফ দিয়ে থাকে, কালকে আপনার এই কলিজার টুকরা বউরে তালাক দিয়ে দেখে লাভে আসলে আদায় করে ছাড়বো। ঠিক কিনা বলেন? সব দেওয়া লাগবে, দরকার হইলে যৌতুকের মামলা দিয়ে হইলো টাকা আদায় করবো। তাহলে কিসের আপনাকে মাফ করে দিচ্ছে? এজন্য বেঁচে থাকতে হলে মোহরের টাকাটা দিয়ে দিয়েন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বৎসরের প্রথম দিন, কথা তো অনেক, আর লম্বা করতে চাই না। বৎসরের প্রথম দিন আমরা শুরু করব ফজরের সালাত দিয়া ইনশাআল্লাহ। যারা নষ্টামি করে গান বাদ্যযন্ত্রের মাধ্যমে উলুধ্বনি দিয়ে, এরপরে ফানুস উড়িয়ে, আগুন জ্বালিয়ে, বোমা মেরে আসমানের উপরে কিয়ামত কায়েম করে দিয়েছিল গতকালকে রাত্রে সহ আজকের দিনে, মনে রাখবেন এইভাবে আনন্দ উল্লাসে কওমে আদ সামুদ ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা এই ফিতনায় পড়ব না ইনশাআল্লাহ, আমরা আল্লাহর পথে থাকব। যুবক ভাইদেরকে বলছি, শোনো, তোমাদের কাছে অনেক কিছু আসবে, অনেক সময় অনেক কিছু আসবে, অনেক কিছু আসবে, সুযোগ সুবিধা, এসব বাদ দাও। দ্বীনের পথে চলতে হবে, ইসলামের পথে চলা লাগবে। কোরআন সুন্নাহ ছাড়া আমাদের বাঁচবার আর কোনো পদ্ধতি নাই। আল্লাহ কবুল করুক। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন।